সবুজ মাঠে ঘেরা একটা ছোট্ট গ্রামে তিশা আর তার মা শিউলি থাকতো। তাদের ঘর ছিল খুবই ছোট, ছাউনি দেওয়া কুড়ে ঘর। প্রতিদিন শিউলি অন্যের বাড়িতে কাজ করত আর তিশা মাকে সাহায্য করত। একদিন বিকালে তিশা নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আমাদের জীবন কি কখনোই বদলাবে না? আমি মাঝে মাঝে ভাবি, যদি কোনো জাদু থাকতো তাহলে হয়তো আমাদের কষ্ট একটু কম হতো। তিশার কথা শুনে তার মা হেসে তিশার মাথায় হাত বুলিয়ে বলেন, মারে, জাদু শুধু গল্পে থাকে, কিন্তু ভালো মন আর পরিশ্রমই আসল জাদু। একদিন নিশ্চয়ই ভালো দিন আসবে আমাদের। তিশা তখন মৃদু হাসল, কিন্তু তার মনে কোথাও যেন একটা অদ্ভুত আশা জেগে উঠল। সেই রাতে তিশা পানি আনতে নদীর দিকে গেল। হঠাৎ সে দেখলো নদীর ধারে নীল আলো জ্বলছে। আলোটি দেখে তিশা অবাক হয়ে বলল, এটা কি? এত সুন্দর আলো! মনে হচ্ছে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। এটাই কি তাহলে কোনো জাদু? আমায় দেখতে হচ্ছে। এরপর তিশা একটু কাছে গিয়ে দেখলো একজন সুন্দরী মহিলা বসে আছে। তার গায়ে ঝলমলে পোশাক আর তার চারপাশে ছোট্ট ছোট্ট আলো ঘুরছে। মহিলাটি খুবই ক্লান্ত ছিল। তিশা ভয় পেয়ে তখন বলল, আপনি কে? এই সময় এখানে একা বসে আছেন কেন? তিশার ডাক শুনে মহিলা ধীরে ধীরে চোখ তুলে বললেন, ভয় পেও না, আমি মানুষ নই, আমি নীলাপরি। পরিরাজ্য থেকে এখানে এসেছি। তিশা বিস্ময়ে চমকে উঠল। তারপর বলল, পরি? সত্যি আপনি পরি? নীলাপরি তখন একটু ক্লান্ত হাসি দিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি খুব দুর্বল, কারণ আমি শীঘ্রই একটা ছোট্ট পরি বাচ্চার মা হতে চলেছি। তাই আমার জাদু শক্তি কমে গেছে, আর আমি তাই আমার রাজ্যে ফিরতে পারছি না। তিশার চোখে তখন দয়া ভরে গেল। সে তখন বলল, আহারে, আপনি আমাদের বাড়িতে চলুন। আমার মা খুব ভালো। আমরা যতটুকু পারি আপনাকে যত্নে রাখবো। আমাদের বাড়িতে গেলে আপনার কখনো কোনো কষ্ট হবে না। তিশার এই কথা শুনে পরীর চোখে আনন্দর ঝিলিক দেখা গেল। এরপর তিশা পরীকে তাদের বাড়িতে নিয়ে গেল। শিউলি প্রথমে একটু অবাক হলেন, কিন্তু পরে সবকিছু শুনে বলেন, তিশা, তুই একদম সঠিক কাজ করেছিস। আর আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বাড়িটা ছোট হলেও মনটা ছোট নয়। আপনি এখানে বিশ্রাম নিন। আপনার কোনো কষ্ট আমরা হতে দেব না। পরে একটু স্বস্তি পেল আর সেখানেই থাকতে শুরু করলো। কয়েকদিন ধরে তারা নীলপরীর খুব যত্ন নিল। তিশা প্রতিদিন তার জন্য ফল আর খাবার এনে দিত। এক রাতে হঠাৎ ঘরের ভেতরে নীল আলো ছড়িয়ে পড়ল। নীলপরী দাঁড়িয়ে বললেন, তিশা, তোমাদের দয়ার জন্য আমি অনেক শক্তি ফিরে পেয়েছি। তোমাদের একটা উপহার না দিয়ে আমি যেতে পারবো না। পরীর কথা শুনে তিশা তাড়াতাড়ি বলল, না না, আমরা তো শুধু আপনাকে সাহায্য করেছি। আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন না। আর এর জন্য আমরা কোনো উপহারও নিতে পারবো না। আমাদের কোনো উপহার লাগবে না। তিশার কথা শুনে পরি মৃদু হাসলো। তারপর বলল, তা বললে চলে না। আমার যাবার সময় হয়েছে। আমি আর চিরদিন তোমাদের সাথে থাকতে পারবো না। কিন্তু আমি এমন কিছু দিয়ে যেতে চাই যার সাহায্যে তুমি এভাবেই বিপদগ্রস্ত সবাইকে সাহায্য করতে পারবে আর নিজেরাও ভালো থাকতে পারবে। এ কদিন থেকে আমি বুঝেছি তোমরা অনেক অসহায়, খুব কষ্টে দিন কাটাও। এরপর পরীর হাতে হঠাৎ করে এক আশ্চর্য সুন্দর লেহেঙ্গা দেখা দিল। সেটি ছিল নীল রঙের, আর তার ওপর ছোট্ট ছোট্ট তারার মতো আলো ঝলমল করছিল। পরী তখন বলল, এটা একটি জাদু লেহেঙ্গা। এই লেহেঙ্গা যে পরবে এবং যার মন ভালো হবে তার জীবনে সুখ আর সৌভাগ্য আসবে। যে যা বলবে এই লেহেঙ্গা তাই করবে। তিশা তখন অবাক হয়ে বলল, এটা কি সত্যি জাদু? এভাবে জাদু করে কাজ করবে আর আমার সব কথা শুনবে? পরে তখন বলল, হ্যাঁ, কিন্তু মনে রেখো, লোভ বা খারাপ ইচ্ছা থাকলে এই জাদু কখনোই কাজ করবে না। তারপর পরে দেওয়া সেই লেহেঙ্গাটি তিশা সযত্নে গ্রহণ করলো আর যত্ন করে লেহেঙ্গাটি রেখে দিল। ঠিক আছে, এখন আমার যাবার সময় হয়েছে। বিদায়। তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমার জন্য দোয়া করো।
এরপর গর্ভবতী পরী সেখান থেকে বিদায় নিল। আর তারা দুই মা মেয়ে পরীর বিদায়তে একটু কষ্ট পেল, কিন্তু লেহেঙ্গার দিকে তাকিয়ে তারা দুজনই খুশি হয়ে গেল। মারে, পরীর বলা কথাগুলো কখনোই ভুলে যাস না, কিন্তু এই লেহেঙ্গা কখনোই লোভীদের হাতে দিবি না, আর নিজেও লোভ থেকে দূরে থাকবি, যেটা আমি তোকে সব সময় শিক্ষা দিয়েছি। মায়ের কথা শুনে তিশা মাথা নেড়ে সম্মতি জানালো। পরের দিন তিশা লেহেঙ্গাটি পরে দেখলো তাকে ওই লেহেঙ্গায় কেমন মানায়। সঙ্গে সঙ্গে ঘরের সামনে ফুল ফুটে উঠল, বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। তিশা আনন্দে তখন বলল, মা তুমি দেখেছো আমাদের উঠানে এত ফুল, মনে হচ্ছে যেন পুরো বাগান হয়ে গেছে। এই লেহেঙ্গা পরার সাথে এমন আশ্চর্য ঘটনা ঘটলো। হ্যাঁ রে মা, তোর মনের ইচ্ছা ছিল এটা, তুই সব সময় বলতি আমাদের ফুলের বাগান হবে, আর আজ এই লেহেঙ্গা পরতেই সেটা পূরণ হলো। তাহলে এভাবে আমার সব ইচ্ছা পূরণ হবে মা? কি মজা, আমাদের সব ইচ্ছা স্বপ্নের মতো পূরণ হয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তিশার মন যা চাইতো তিশা তাই চাইতো, কিন্তু যখনই তিশা ওই লেহেঙ্গা পরতো সাথে সাথে তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হতো। তাই তো সে শুধুমাত্র নিজের ইচ্ছাই পূরণ করতে থাকলো। এভাবে চলতে চলতে তিশার মনে এক অহংকার আর হিংসা জন্ম নিল। সে সবার থেকে নিজেকে আলাদা মনে করতে লাগলো, আর কাউকে সাহায্যই করতো না। তখন তার মা তাকে বলল, তিশা মা, আমি দেখছি তুই অহংকারী হয়ে যাচ্ছিস দিনে দিনে, কিন্তু এটা তো কথা ছিল না। আমাদের সবাইকে সাহায্য করা উচিত, যেমনটা আমরা এর আগে করতে চাইতাম, কিন্তু এখন তুই শুধু নিজের কথা ভাবিস। মা, আমার এটা মনে হয় না। তুমি শুধু শুধু এইসব নিয়ে চিন্তা করো না। আমার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে, আর এতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তিশার মা তিশাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিশা কিছুতেই বুঝতে নারাজ। এভাবেই দিন কাটতে থাকে। অবশেষে একদিন তিশা তার বিশাল বড় টেবিলে বসে ফলমূল খাচ্ছিল। তখনই তাদের ঘরে এক বৃদ্ধ বুড়ি প্রবেশ করে, আর সে তিশার টেবিলের কাছে দাঁড়িয়ে তাকে বলে, তিশা বেটি, আমায় কিছু ফলমূল খেতে দেবে? অনেক দিন ধরে মনটা শুধু ফল খেতে চাই, কিন্তু আমরা গরিব মানুষ, কিভাবে ফল কিনে খাই। তাই তুমি যদি আমায় কয়েকটা ফল দিতে, তাহলে মন প্রাণ ভরে খেতাম আর তোমার মঙ্গল কামনা করতাম। বৃদ্ধ বুড়ির কথা শুনে তখন তিশা প্রচন্ড রেগে গেল, আর তাই সে বলল, আরে আপনি একেবারে আমাদের ভেতরের রুমে প্রবেশ করলেন কিভাবে? আরে বাইরে দাঁড়িয়ে কথা বলা যায় না? আর আপনি কোথা থেকে উঠে এসে আমার কাছে ফল চাইবেন আর আমি দিয়ে দেব? অতটাই কি সোজা? যান আমাদের বাড়ি থেকে। উঠে এসে ফল চাচ্ছে। বাইরে দাঁড়িয়ে ফল চাইলেই তো আমি পচা পচা ফল দিতাম, যেগুলো কয়েকদিন ধরে আমরা না খেয়ে রেখেছি। তিশার এই কথা বলতেই বৃদ্ধ বুড়ি পরীতে পরিণত হলো, সেই গর্ভবতী নীলপরী, যাকে দেখে তিশা চমকে উঠল আর বলল, একে পরিমা, আপনি আপনি এইভাবে বৃদ্ধ বুড়ির রূপ ধারণ করে আমাদের বাড়িতে আসলেন কেন? কারণ বৃদ্ধ বুড়ির রূপ ধারণ না করলে তোমার আসল রূপ আমি কখনোই জানতে পারতাম না। তাই আমি এসেছি আমার জাদুর লেহেঙ্গা ফিরিয়ে নিয়ে যেতে, কারণ এর উপযুক্ত তুমি নও। তোমাকে আমি যে কথা বলেছিলাম তুমি একটাও পালন করনি, উল্টে সবাইকে এইভাবে অপমান করিয়েছো। তাই এর ফল তোমাকে ভোগ করতে হবে। আমি তোমাকে যা যা দিয়েছি সবকিছু তোমার থেকে ছিনিয়ে নিব। এই কথা বলে গর্ভবতী পরী তার জাদু লেহেঙ্গা তিশার থেকে ছিনিয়ে নেয়, আর সে সেখান থেকে চলে যায়। তখন তিশা তার ভুল বুঝতে পারে আর অনেকবার পরীকে ডাকতে থাকে, কিন্তু পরী আর কখনোই ফিরে আসে না। আর তিশাদের অবস্থা আবারও আগের মতো হয়ে যায়। তিশা এভাবেই লোভের পরিণতি তার মাকে নিয়ে বাকিটা জীবন দুঃখ কষ্টে ভোগ করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।